ইন্টারন্যাশনাল যোগা ডে রিসেন্টলি আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে সেলিব্রেটেড হয়েছে। এইটা দিয়ে এবছর রাইটিং আসার চান্স 100 আউট অফ 110% আছে। 100% গ্যারান্টি এটা দিয়ে হয় আনসিন দেবে, নয় কোনো রিপোর্ট রাইটিং দেবে, নয় পারমিশনের জন্য কোনো অফিসিয়াল লেটার দেবে। সুতরাং এই যোগা ডে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের রাইটিং কি কি আসবে, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, টোটাল রাইটিং সাজেশন খুব তাড়াতাড়ি তোমাদের উইথ অ্যান্সার স্ক্রিপ্ট প্রোভাইড করব যারা ক্লাসেস করছো। তাছাড়াও ইউটিউবে তো থাকবেই। আমরা প্রথমে হেডিংটা লিখি, ইন্টারন্যাশনাল যোগা ডে। কত সহজে লেখা যায়। আর তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ রইল, তোমরা কারা কারা লিখতে লিখতেই মুখস্থ করে দিতে পারবে বুঝে বুঝে। ইন্টারন্যাশনাল যোগা ডে। আচ্ছা, এটা তো একটা সেলিব্রেশন, যে কোনো উৎসব বা অনুষ্ঠান হওয়ার ফরম্যাট তো আমরা জানি। প্রথম পয়েন্ট কি হয়েছিল, 2 নাম্বার কারা অংশগ্রহণ করেছিল, কোথায়, কখন, কবে, উদ্বোধনী সঙ্গীত বা উদ্বোধনটা কিভাবে হয়েছিল, প্রধান অনুষ্ঠান সমূহ কি ছিল। এখানে অনুষ্ঠান সমূহে কতগুলো লাইন, প্রধান আকর্ষণ কে, প্রধান অতিথি কে, তাই না? অনুষ্ঠানের শেষ কি করে হয়েছিল, কনক্লুশন। একটা লাইন তো সমস্ত ক্ষেত্রে এক। এবার দেখি প্রথম লাইনটা কি, কত সহজে লেখা যায়, একা একা লিখতে পারবো, দেখি কত সহজে লেখা যায়। চলো প্রথম লাইন, ইন্টারন্যাশনাল, খুব সুন্দর করে ইন্টারন্যাশনাল যোগা ডে was celebrated। এছাড়া আমরা লিখতে পারি observed in। এবার তোমাদের যার যার বিদ্যালয়ের নাম, কিভাবে সাকসেসফুলি অত্যন্ত উৎসাহের সহিত, উইথ গ্রেট enthusiasm। খুব কঠিন লিখলাম। এবার অ্যারাউন্ড কত ছাত্রছাত্রী হতে পারে, 500 স্টুডেন্টস। সক্রিয়ভাবে, ইংরেজি কি, অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেটেড। এই মহান পদক্ষেপে, ইনিশিয়েটিভ। এটা শুরু হয়েছিল, ইট বিজ্ঞান, ইট বিজ্ঞান কখন রে, at 7 AM। এটা হয়েছিল, ইট টুক প্লেস, বা ইট অকার্ড। আমি টুক প্লেসে লিখি কোথায়, ইন আওয়ার বিদ্যালয় প্রাঙ্গণ, স্কুল গ্রাউন্ড। অন কবে, 21 তারিখ হয়েছিল খুব সম্ভবত 21 জুন। অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেটেড হবে।
তাহলে হয়ে গেল এই লাইনটা। তাহলে এই পর্যন্ত কোন লাইনে কি কঠিন কিছু আছে? তাই তো। আচ্ছা, অনুষ্ঠানটি শুরু হয়েছিল প্রধান শিক্ষকের উদ্বোধনী ভাষণ দিয়ে। স্যার ভাষণ দেবে না? শোনো, তাহলে আমরা লিখতে পারি ইট, অনুষ্ঠানটি বারবার লিখবো ইট বিগ্যান উইথ অ্যান ইনাউগুরাল, মানে উদ্বোধনী। ভাষণ ইংরেজি কি শোনা? স্পিচ, তাই না? বাই কে? আওয়ার হেডমাস্টার। আচ্ছা, তিনি বলেছিলেন, বলা ইংরেজি কি? স্পোক অফ দি, গুরুত্ব, গুরুত্ব ইংরেজি কি? ইম্পর্টেন্স অফ যোগা প্র্যাকটিস, আমাদের জীবনে, ইন আওয়ার ডেইলি লাইফ, প্রত্যহ জীবনে। আচ্ছা, যোগ আমাদের কি করে? যোগা হেল্পস, আমরা হেল্পের পরে কি লিখি? ভার্বটাকে কি যুক্ত করি? আইএনজি। তাহলে যোগা হেল্পস মেইনটেইনিং, কি মেইনটেইন করে? মেইনটেইনিং আওয়ার শরীর, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স। ক্লিয়ার? এইটুকুনি যে আমরা লিখলাম, খুব কঠিন কিছু লিখেছি। তিনি অনুপ্রাণিত করেছিলেন ছাত্রছাত্রীদেরকে। তাহলে ইংরেজি কি? হি এনকারেজড the students, ছাত্রছাত্রীদেরকে বানাতে, টু মেক যোগা একটি প্রতিদিনের অভ্যাস, রেগুলার হ্যাবিট, টু কেন? পরিচালনা করতে আ হেলদিয়ার লাইফ, একটি স্বাস্থ্য বা সুস্বাস্থ্যময় জীবন। ঠিক আছে? তাহলে হি এনকারেজ দ্য স্টুডেন্টস টু মেক যোগা আর রেগুলার হ্যাবিট টু লিড আ হেলদিয়ার লাইফ। এরপর তিনি যে এতক্ষণ বকবক করলেন, তারপরে তো আমাদের আবার যোগাসন করতে হবে। তাহলে যোগাসন করার জন্য আফটার দি সংক্ষিপ্ত, ব্রিফ বক্তৃতা, স্পিচ, একজন যোগা ইনস্ট্রাক্টর কন্ডাক্ট করেছিলেন একটি যোগা সেশনের ফর দি ছাত্রছাত্রীদের, স্টুডেন্টস যথাক্রমে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স। আচ্ছা, তিনি শুরু করেছিলেন, তাহলে হি বিগ্যান কি দিয়ে? উইথ জেন্টল ওয়ার্ম আপ। আমরা শুরুই করি কি দিয়ে? জেন্টল ওয়ার্ম আপ এক্সারসাইজেস। আমরা অনেকেই বলি এক্সারসাইজ, কথাটা এক্সারসাইজ। এক্সারসাইজেস কি কি? লাইক
বন্ধু কি কি করি যোগ অভ্যাস শুরু করবার আগে? আমরা দেখব নেক রোটেশন করি, তাই না? লিখি নেক রোটেশন, হ্যান্ড স্ট্রেচিং, ইটিসি। আচ্ছা, বিভিন্ন ইংরেজি কি? সেভারেল যোগা আসানাস লাইক, কিছু যোগাভ্যাসের নাম বলতে হবে, যেমন তারাসন, তারাসনা, যেমন ভুজাঙ্গাসন, ভুজাঙ্গাসনা। আর কি আছে? বজ্রাসনা, ইটিসি ওয়ার ডেমনস্ট্রেটেড। এগুলো কি হয়? দেখানো হয়, তাই না বাবু? এরপর এগুলো ইত্যাদি দেখানোর পরে যেটা সব থেকে বেশি ভালো করে প্র্যাকটিস করা হয় কি বলতো? সেটা হলো মেডিটেশন। লেখো, লেটার আমরা প্র্যাকটিস করেছিলাম, উই প্র্যাকটিসড মেডিটেশন। আর কি করি? অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। এই দুটো ভীষণ ভালো ছাত্রছাত্রীদের জন্য। ব্রিদিং এক্সারসাইজ টু মেক আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি করবার জন্য? ফোকাসড, টু মেক আওয়ার মাইন্ড ফোকাসড। সকালের রিফ্রেশিং এবং ভাইব্রেটিং যে ওয়েদার, সেটা কিন্তু এই সেশনটাকে একটি অন্যরকম অনুভূতি দিয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি দি রিফ্রেশিং and vibrating এই weather made বা added, made লিখো না, added a unique flavor to our session, to our session। মেরে ফেলে দিলে এরা, to our session। এবার অনুষ্ঠান তো শেষ হবে। শেষ, প্রতিবারই শেষে আমরা কি করি? মিষ্টি খাই। এখানে আমরা যোগ ব্যায়াম করে সুগার বাড়াবো। এখানে কি হবে? ইট ওয়াজ কনক্লুডেড, বলছে নকুল নারা বান্দর। ইট ওয়াজ কনক্লুডেড, এই দেখেন একটু অন্যরকম লিখবো। It was concluded by a Thanksgiving short video dedicated to our আমাদের to a loving কি PM Narendra Modi। To our PM Narendra Modi for such great move, great initiative দিয়ে দিই। এইটুকুনি ঠিক করে লিখতে পারলে স্যার তোমায় 10-এ 10 দিতে বাধ্য থাকবে। কিছু আছে কত সহজে একা একা লেখা যায় না? কিরিমা